হ্যালো স্টুডেন্ট, আজকের কোশ্চেন অফ দ্য ডে তোমরা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকেই পজ করে এটা নিজে সলিউশন করা শুরু করো। এরপরে কিন্তু দেখে নেবে কিভাবে সলিউশনটা করা হচ্ছে। আদিত্য তার ব্যক্তিগত সংগ্রহ থেকে দুটি হাতঘড়ি বিক্রি করে প্রতিটি 12,600 টাকাতে। তাহলে কি বলছে, আদিত্য সেলস টু রিচ ওয়াচেস ফ্রম হিজ পার্সোনাল কালেকশন, মানে ও নিজের দুখানা হাতঘড়ি কালেক্ট করেছিল এবং সেই দুখানা হাতঘড়িও প্রত্যেকটা 12,600-তে কিন্তু বিক্রি করেছে। প্রথম ঘড়িতে সে 26% লাভ করেছে, আর দ্বিতীয় ঘড়িটা বিক্রি করে সে 10% কী করেছে, তার ক্ষতি হয়েছে, তাই তো? তাহলে সামগ্রিক লাভ বা ক্ষতির শতাংশ আমাকে এখানে বার করতে হবে। তাহলে দেখো কি বলছে, 26% একটাই বলছে লাভ, তাই তো? 26% লাভ বলতে গেলে আমি কি বলবো, এটাকে যদি ভাঙি তাহলে কি হবে, 13 দুগুণী 26 আর হলো 50 দুগুণী 100, 50 দুগুণী 100। তাহলে 26%কে ভাঙলে 26/100 হয়, তাহলে 13 দুগুণী 26, 50 দুগুণী 100। তাহলে এইটা কি বলেছে, 26% লাভ হয়েছে, তার মানে আমি বলবো 50-এ 13 লাভ। তাহলে প্রথম যে হাতঘড়িটা রয়েছে সেটা কিনেছিল কততে, 50-এ, আর বিক্রি করেছে কততে, বিক্রি করেছে 13 লাভে, অর্থাৎ 63-তে বিক্রি করেছে, তাই তো? 63-তে বিক্রি করেছে। আর দ্বিতীয় যে হাতঘড়িটা সেটা কিন্তু 10%ও হারিয়েছে, মানে কি ক্ষতি হয়েছে। 10% মানে কি 1/10 না, তার মানে 10-এও 1 কিন্তু ওর লস হয়েছে। তাহলে আমি বলবো দ্বিতীয় যে হাতঘড়ি সেইটা ও বিক্রি করেছে, 10-এর হাতঘড়ি বিক্রি করেছে 9-তে, 10-এর হাতঘড়ি বিক্রি করেছে 9-তে। আচ্ছা, প্রথমে অঙ্কটা পড়ে যেটা মেইন আমরা এখানে বুঝতে পেরেছিলাম, দুটো হাতঘড়ি বিক্রি করে প্রতিটি 12,600 টাকা, মানে প্রত্যেকটা হাতঘড়ির বিক্রয় মূল্য সমান। তাহলে আমি কি বলছি, প্রথম লাইন পড়ে আমি বুঝতে পেরেছিলাম বিক্রয় মূল্য সমান, দুটো হাতঘড়িরই বিক্রয় মূল্য কি সমান। তাহলে যেগুলো দেখতেই পাচ্ছ, ক্রয় করেছিল 50 আর বিক্রি করেছিল প্রথমটা 63-তে, আর দ্বিতীয়টা ক্রয় করেছিল 10-এ আর 1 টাকা ক্ষতি, মানে 9-এ বিক্রি করেছিল। আর যেহেতু দুটোরই বিক্রয় মূল্য সমান, তাহলে আমি এখানে যেহেতু 63 দেখছি, এখানেও আমি 63 বানাবো। তাহলে এখানে 63 বানাতে গেলে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি বলবো যে প্রথম ক্ষেত্রে যেটা 13 লাভ, প্রথম ক্ষেত্রে কত লাভ হয়েছিল, 13 লাভ না? আর পরের ক্ষেত্রে 1 ক্ষতি হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা 1 ক্ষতি হয়েছিল, কিন্তু 7 দিয়ে গুণ করার ফলে আমি বলবো যে 7 ক্ষতি হয়েছে। তাহলে ওভারঅল কি হলো, ওভারঅল হলো লাভ, ওভারঅল হলো কি লাভ। কেন লাভ হলো, কেন একটাই 13 লাভ আর একটাই 7 ক্ষতি। তাহলে 7 আর কত হলে 13 হয়, 7 আর 6-এ 13 হয়, তাহলে লাভ বেরিয়ে গেল 6। আর লাভের শতাংশ আমাকে বের করতে হবে। তাহলে লাভের শতাংশ যদি বের করতে হয়, তাহলে আমি বলবো 6 টাকা লাভ। লাভ আর ক্ষতি সর্বদাই মনে রাখবে, আমি আগেই বলেছি লাভ আর ক্ষতি সর্বদাই ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে ক্রয় মূল্যের উপরে হয় মানে 6 টাকা লাভ হয়েছে মোট কত টাকার উপরে, তুমি বলে একটা কিনেছিল 50 টাকা দিয়ে আর একটা কিনেছিল 7×10 = 70, তাহলে 50 আর 70 কত হয়, 120 টাকার উপরে। তাহলে 120 টাকার উপরে 6 টাকা লাভ, 100-এ কত। তাহলে এখানে কাটাকুটি করি, একটা শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটলে 6 দুগুণী 12 আর 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10। তাহলে আমি বলবো ওভারঅল কত পার্সেন্ট লাভ হয়েছে, 5% লাভ হয়েছে। আচ্ছা, এই অঙ্কটা আরেকবার আমি একটু বলে দিচ্ছি কি বলছে। আদিত্য তার ব্যক্তিগত সংগ্রহ থেকে দুটো হাতঘড়ি প্রতিটি 12,600 টাকায় কিন্তু বিক্রি করেছে। তার মানে আমি কি বুঝেছিলাম প্রথম লাইন থেকে, ওর বিক্রয় মূল্য সমান, মানে দুটো হাতঘড়িরই বিক্রয় মূল্য সমান। আচ্ছা, প্রথমটা বিক্রি করেছে 26% লাভে। 26% মানে কি, 26% মানে হলো 26/100, কাটাকুটি করলে 13 দুগুণী 26, 50 দুগুণী 100, মানে 50-এ 13 লাভ। তাহলে আমি ওই জন্যই লিখেছিলাম 50 টাকা যদি কিনে থাকে 13 টাকা লাভ, তার মানে কত, 50 আর 13 কত হয়, 63-তে বিক্রি। আর দ্বিতীয়টিতে ও 10% হারিয়েছে, 10% মানে কি 10/100, কাটাকুটি করলে হয় 1/10, যেহেতু হারিয়েছে তাই নেগেটিভ। তাহলে 10-এ 1 লস হয়েছে, তাহলে 10-এ 1 লস হলে আমি বলবো কত, 9-তে বিক্রি করেছে। যেহেতু দুটোরই বিক্রয় মূল্য সমান আমি আগেই বলে রেখেছি, তার জন্য এর যেমন 63 বিক্রয় মূল্য, ওকেও আমার 63 বানাতে হবে। তাহলে 63 বানাতে গেলে 7 দিয়ে গুণ করলে 7 নং কত হয়ে যাবে, 63 হয়ে যাবে।
তাহলে এখানে এখানে 7 দিয়ে গুণ হলে এই দিকেও 7 দিয়ে গুণ হবে, তাহলে 7 10 কত হয়ে গেল 70। তাহলে আমি বলছি ওভারঅল লাভ হলো না ক্ষতি হলো সেটা একটু যাচাই করি। প্রথমটায় তো 13 লাভ হয়েছে, এখানে তো কিছু গুণ হয়নি, তাহলে আমি বলবো 13ই লাভ হয়েছে। কিন্তু পরেরটায় যেটা 1 ক্ষতি দেখাচ্ছিল সেটা এখন 7 গুণ করার ফলে 7 ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ওভারঅল কি হলো লাভ হয়েছে। কেন লাভ হয়েছে, কেন 13 একটাই লাভ হয়েছে আর একটা 7 ক্ষতি, তাহলে ওভারঅল কত 6 টাকা লাভ হলো। তাহলে এই লাভের হার আমাকে বার করতে হবে। আমি বলবো 6 টাকা লাভ কত টাকার উপরে, মোট যা ক্রয় মূল্য, একটা 50 আর একটা কত 7 10 70, 50 আর 70 যোগ করলে হয় 120, 120-র উপরে 6 লাভ, 100-এ কত কাটাকুটি করলে আমি দেখতে পাচ্ছি কত পার্সেন্ট, 5%, অর্থাৎ অপশান বি হলো এখানে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা।